একটা ছবি বানাতে তিনজন প্রডিউসার দরকার হয়। একজন শাকিব খানকে বানাতে হলে তিনটা প্রডিউসার লাগে। তার মানে একটা প্রডিউসারও হচ্ছে না, তিনজন প্রডিউসার নিয়ে একটা ভালো ছবি বানাতে হয় শাকিব খানকে নিয়ে। সো সেই ছবির সাথে অন্যান্য ছবি, কিছু ছবি আসছে আবার রিলিজে পিছিয়েও যাচ্ছে। সো ডিফিকাল্ট আসলে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে হার্লেন গ্রুপ ওইখানেও মানে জয়েন আমি যখন যাব, আমাকে সেই সৌদি আরব থেকে ফোন দিয়েছে। উনি তখন উমরা হজ করতে গিয়েছিলেন, সেখান থেকে ফোন দিয়েছে, ইমন তুমি কিন্তু হার্লেন গ্রুপে জাস্ট করে ফেলাটা খুব ভালো। কিন্তু যত সময় গিয়েছে, যখন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 করলাম, তারপর যখন পাসওয়ার্ড করলাম, যখন মানুষের সাথে মিশলাম, আসলে বলা হয় না যে মানুষের সাথে না মিশে আসলে কখনো বোঝায় না। উনি আসলে অসম্ভব বিনয়ী একজন মানুষ। আসলে শাকিব ভাই তো বড় ভাই ডেফিনেটলি, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি, তো সবাই কেমন যেন একটা ভেদাভেদ তৈরি করে দিত যে না একসাথে, মানে এমনও হয়েছে যে আমি কখন ওনার সাথে বেশ কয়েক বছর আমি ইন্ডাস্ট্রিতে আসার পর ওনার সাথে দেখা হয়নি কখনো। অনেকেই বলে যে মানে শাকিব খান খুব আইসোলেটেড থাকে, কাউকে রিসিভ করতে চায় না বা কারোর সাথে খুব ইন্টিমেট হয় না, কিন্তু পাসওয়ার্ডের আগেও বোধহয় শাকিব খানের সাথে ছবি করা হয়েছে। একটা ছবি করেছিলাম ক্রিকেটের, মানে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। সো পাসওয়ার্ড হচ্ছে লাস্ট ব্লকবাস্টার একসাথে করা। তো এই প্রেমটা কবে থেকে, মানে শাকিবের সাথে তো মানে নিবিড় সম্পর্ক, মানে কলিগ শাকিব এবং কলিগ শাকিব বন্ধু কিন্তু খুব কম শাকিবের। আসলে শাকিব ভাই তো বড় ভাই ডেফিনেটলি, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি, তো সবাই কেমন যেন একটা ভেদাভেদ তৈরি করে দিত যে না একসাথে, মানে এমনও হয়েছে যে আমি কখন ওনার সাথে বেশ কয়েক বছর আমি ইন্ডাস্ট্রিতে আসার পর ওনার সাথে দেখা হয়নি কখনো। মানে দেখা হয়নি বলতে কি, ওইভাবে শুধু দেখা হলো আসসালামু আলাইকুম বা দূর থেকে। কোনোদিন আমারও ইচ্ছা ছিল না যে একসাথে বসবো, আড্ডা মারবো, বা মানুষটা কেমন সেটা আমি বুঝতে পারিনি, বা জানারও তেমন কোনো ছিল না। কিন্তু যত সময় গিয়েছে, যখন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 করলাম, তারপর যখন পাসওয়ার্ড করলাম, যখন মানুষের সাথে মিশলাম, আসলে বলা হয় না যে মানুষের সাথে না মিশে আসলে কখনো বোঝায় না। উনি আসলে অসম্ভব বিনয়ী একজন মানুষ। মানে স্টারিজমের পরেও মাথাটা ঠিকঠাক আছে। মানে আছে না অনেকেই যে একটা দুটো ছোট ছোট কাজ করে মাথাটা একটু ঘুরে যায়, পা মাটিতে পড়ে না, বা কথাবার্তার কোনো ব্যালেন্স থাকে না, এরকম দেখেছি। সো ওনার মধ্যে ওই জিনিসটা নাই আসলে। উনি আপন করতে জানেন, এবং আমাকে উনি ভীষণ পছন্দ করেন, ভীষণ আদর করেন, অনেক কিছু শেয়ার করেন, আমিও অনেক কিছু শেয়ার করি। তারপর একটু আগে যে বলা হলো যে হার্লেন গ্রুপ, ওইখানেও মানে জয়েন আমি যখন যাব, আমাকে সেই সৌদি আরব থেকে ফোন দিয়েছে। উনি তখন উমরা হজ করতে গিয়েছিলেন, সেখান থেকে ফোন দিয়েছে, ইমন তুমি কিন্তু হার্লেন গ্রুপে জাস্ট করে ফেলাটা খুব ভালো। তারপরে মিজান ভাইয়ের কথা না বললেই নয়, মিজান ভাই প্রথমে আসলে আমাকে করেছে। সো সব কিছু মিলে আমি একজন শাকিব খানকে যদি বলি, বিচার করি, ওনার এই মাত্র 25 বছর হলো ওনার ক্যারিয়ারের, আমরা 25টা কেকও কেটেছি একসাথে। সো ইদানি অনেক একসাথে দেখা যায়, কিন্তু বলাটা মুশকিল। ক্যারিয়ার 25 বছর কিন্তু না, বললাম যে কয়েকদিন আগে আমরা পালন করেছি। ক্যারিয়ারের 25 বছর হওয়াটা নর্মাল কিছু না, এটা গিনিস বুকে রেকর্ড করার মতো একটা, আমার কাছে মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে। এবং একটা মানুষের কতটা ডেডিকেশন থাকলে, কতটা ভালোবাসা থাকলে, উচ্ছ্বাস থাকলে, বা দেখেন আপস অ্যান্ড ডাউন তো ওনার জীবনে ছিল, কিন্তু উনি কিন্তু স্টিল নাও বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টারই বলবো, এবং এটা বিশাল ব্যাপার আসলে। এটা স্যালিউট টু শাকিব খান। দেখেন শাকিব খানের যেমন ফ্যান বেজ আছে, তেমনি ওনার ছবিও অনেক যত্ন করে বানানো হয়, অনেক খরচ করে বানানো হয়। একটা ছবি বানাতে তিনজন প্রডিউসার দরকার হয়। একজন শাকিব খানকে বানাতে হলে তিনটা প্রডিউসার লাগে। তার মানে একটা প্রডিউসারও হচ্ছে না, তিনজন প্রডিউসার নিয়ে একটা ভালো ছবি বানাতে হয় শাকিব খানকে নিয়ে। সো সেই ছবির সাথে অন্যান্য ছবি, কিছু ছবি আসছে আবার রিলিজে পিছিয়েও যাচ্ছে। সো ডিফিকাল্ট আসলে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি তো বছরে 2টা ছবির জন্য না আসলে। আমি আমার কথাও শুধু বলবো না যে শাকিব ভাইয়ের পরে সবার অবস্থাই একটু খারাপ আসলে। সবাই ট্রাই করছে, একমাত্র শাকিব খান ছাড়া আসলে পরের পজিশনগুলা সবাই এক সমান। সো আমার মনে হয় যে সবাই যদি ঠিক ট্র্যাক মতো ভালো কোনো প্রডিউসার পায়, একজন শাকিব খানকে যদি 3টা প্রডিউসার লাগে, তাহলে আমাদেরকেও তো এরকম অ্যাটলিস্ট একটা ভালো প্রডিউসার তো দরকার, তাহলে আমরাও ভালো করতে পারবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।